সৌজন্যে কনকা ফিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল্লাল মাহমুদ এবং আমার সঙ্গে আছেন আমি সাজিয়া আফরিন। সাজিয়া, আমরা কিন্তু যে বিষয়টি বলছিলাম, আমাদের দর্শকরাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং কিভাবে যুক্ত হতে পারেন সেটি যদি আমাদের দর্শককে জানিয়ে দিতে। নিশ্চয়ই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রলে যাচ্ছে আমাদের স্ক্রিনের। তারপরও আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01550720612। আবারও বলছি 01550720612। এই নাম্বারে আপনারা আপনাদের নাচ, গান, আবৃত্তি, কৌতুক, যে কোনো বিষয়ে আপনার অভিব্যক্তিও প্রকাশ করতে পারেন। আপনার প্রিয়জনের সাথে কিছু যদি বলার থাকে সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন। আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে অনেক মেসেজ এসেছে এবং অনেক ভিডিও কিন্তু জমা পড়েছে ইনবক্সে। এই মুহূর্তে কিন্তু আমরা কিছু আয়োজন দেখব। আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের যে সহকর্মী মাহফুজা মুসলি, তিনি কিন্তু শিশু মেলায় আছেন। আমরা সেখানে দেখি সেখানে ঈদ আয়োজন কেমন চলছে। জানেন যে আজকে ঈদের যে চতুর্থ দিনের ছুটি, সেটি কিন্তু একেবারেই উৎসব মুখর। রাজধানীর বিভিন্ন কেন্দ্র, যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই বেশ কিছু দর্শনার্থী কিন্তু এসছেন। প্রখর রোদ উপেক্ষা করে তার পরিবারবর্গ যেসব রয়েছে এবং শিশু রয়েছে পরিবারে, তাদেরকে নিয়েই কিন্তু এই ঈদ আনন্দ উপভোগ করছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইডসে কিন্তু এই মুহূর্তে শিশুমেলায় বাচ্চারা কিভাবে আনন্দ মেতে আছেন। প্রজাপতির যে ঈদ আনন্দ, সেটিতে কিন্তু অনেকেই যুক্ত হবার জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র যেসব রয়েছে সেখানেও কিন্তু তারা অপেক্ষা করছেন। এই মুহূর্তে শিশুমেলায় কিন্তু আমি এমন একটি পরিবারের সঙ্গে কথা বলবো যারা আসলে অপেক্ষা করছেন আমাদের এটিএন নিউজের প্রজাপতির ঈদ আনন্দে যুক্ত হবার জন্য। এই মুহূর্তে কি আপনি জানাবেন কাইন্ডলি যে আসলে এবার ঈদ আপনার কেমন কেটেছে এবং এই বিনোদন কেন্দ্রে কেমন লাগছে? আসলে এখানে এসে খুব ভালো লাগছে, আর ছোটোবেলার দিনগুলো অনেক মিস করছি। এখানে এসে বাচ্চাদেরকে খুব আনন্দ দিতে পারছি, আর আমার ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ছে যে আগে ঈদগুলো কত সুন্দরভাবে কেটেছে। আর বাচ্চাদের এনে খুবই ভালো লাগছে, বাচ্চাদের জন্য এখানে খুবই ভালো, আর তারাও খেলে খুবই আনন্দিত ভোগ করছে। কি কি রাইডস এখানে দেখছেন এবং বাচ্চারা আসলে কিভাবে উপভোগ করছে, কি কি রাইডসে উঠেছে একটু জানান। তারা যে অনেক দোলনায় খেলেছে বা অনেক রাইতে আমাদের চড়া হয়েছে, তো আমরা একটু আগে আসছি, পুরোপুরি এখনো ঘোরা হয়নি, আরও ঘুরবো। তো ওরা খুবই এনজয় করছে, খুবই ভালো লাগছে এসে। এই মুহূর্তে আমি আপনার পাশে যিনি রয়েছেন, আমি তার কাছে যেতে চাই। আপনি আসলে ঢাকায় ঈদ এবার কেমন করেছেন এবং কাউকে কি মিস করছেন? হ্যাঁ, আমার বান্ধবীদের খুবই মিস করতেছি, ভালোবাসার মানুষদের মিস করতেছি। তাদের কি এই যে মিস করার যেই ব্যাপারটা, তাদের কাছে ঈদ শুভেচ্ছা জানানোর কোনো তাগাদা বা ভেতর থেকে কোনো একটা টান অনুভব করছেন কিনা, সেটি কি জানাবেন তাদের কাছে? ঈদ মোবারক। হ্যাঁ, বাবা মাকে এবং আমার ফ্রেন্ডদেরকে, ভালোবাসার মানুষদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই মুহূর্তে কোন বন্ধুকে বেশি মনে পড়ছে, একটু ঈদ মোবারক জানিয়ে দিন। আমার বেস্ট ফ্রেন্ড সাদিয়া আক্তার বিথি, তাকে খুবই মিস করতেছি। বলেন তাকে ঈদ মোবারক। ঈদ মোবারক বিথি, তোমাকে অনেক মিস করতেছি। থ্যাংক ইউ। আপনি যদি জানাতেন আপা, এই মুহূর্তে আসলে দেখছি আমি আপনার সঙ্গে ছোট্ট একটি সন্তান এসছে এবং এদের জন্য আসলে আপনাদের ঈদ আনন্দ এবার পরিবার পরিজন নিয়ে কেমন কাটালেন? এখানে কেন এলেন? শিশু মেলা ছাড়া অন্যত্র কেন যাননি? মানে সারা বছর তো কোথাও এমনি যাওয়া হয় না, তো ঈদ উপলক্ষে বাচ্চাদের নিয়ে এখানে আসা। আমার দুই বাচ্চা অনেক মিস করে যে মানে লেখাপড়ার খাতিরে কোনো কিছুই করা হয় না, তো এখানে এসে খুব তারা এনজয় করতেছে। কি কি দেখলেন, কি কি করলেন, কি কি উপভোগ করালেন, কোন কোন রাইডসে চড়ালেন বাচ্চাদের? এখানে ওরা চুকচুক ট্রেনে চড়ছে, ট্রেনে চড়ে ওরা অনেক এনজয় করছে। তুমি কেমন এনজয় করেছো বাবা? কিসে কিসে চড়েছো বলো? তুমি কোন কোন রাইডসে চড়েছো বলো বাবা? হ্যানি সুইং, চুপচুপ ট্রেনে, ঘোড়া। বাবা মার সঙ্গে ঘুরতে এসে কেমন লাগলো? ভালো লাগছে। কাউকে ঈদ মোবারক জানাবে? তোমার কোনো বন্ধুকে, স্কুলের বন্ধুকে জানিয়ে দাও ঈদ মোবারক। কাকে মনে পড়ছে বলো বাবা?
কাউকে মনে পড়ছে না? ওকে, থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে আরেকজনের সঙ্গে কথা বলবো যিনি আসলে পরিবারের কর্তা। তিনি তার পরিবার পরিজন ছোট শিশুকে সঙ্গে নিয়ে এসেছেন। আপনি কাইন্ডলি বলবেন যে কেমন কাটছে আপনার ঈদ, এই যে পরিবার পরিজন নিয়ে এলেন, কেমন লাগছে এবারকার ঈদ আনন্দ কতটা উপভোগ করছেন আপনি এই বিনোদন কেন্দ্রে? প্রথমে তো বলি সকলকে নিয়ে ঈদ খুব খুব ভালোভাবে উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ এর জন্য। আর আমরা তো সবসময় সময় পাই না, যার যার কর্মক্ষেত্রে নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে ঈদের মধ্যে ছুটিটাই আমাদের একটু বেশি, এই কারণে সকল পরিবার সকলকে নিয়ে আমরা একটু ঘোরার জন্য এই শিশু মেলাতে আসছি। এখানে বাচ্চারা এসে যেমন আনন্দ উপভোগ করতেছে, আমাদের কাছেও খুব ভালো লাগতেছে যে তাদেরকে আমরা একটু সময় দিতে পারতেছি। এই কারণে বিশেষ করে আমার বাচ্চাটা এখানে আসার জন্য খুবই বায়না ধরছিল, এই কারণে বিশেষ করে এর জন্য আসা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকলে ঈদটা খুব ভালোভাবে এখানে উপভোগ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন যে সকাল থেকেই বিভিন্ন খবরে আমি জানাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদের যে উৎসব সেটি কিন্তু চতুর্থ দিনেও কমতি নেই এবং সারা দিন একেবারেই সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত, সকাল থেকে রাত অবধি পর্যন্ত কিন্তু এই উৎসব চলছে। আমরা কিন্তু কয়েকদিন ধরেই দেখছি, তবে এবারের যেই টানা ছুটি সেটি কিন্তু অন্যবারের চেয়েও বেশি তারা উপভোগ করছেন, এরকম একটি কিন্তু তথ্য আমাদেরকে জানিয়েছেন। তবে যেটি সবচেয়ে বেশি লক্ষণীয়, অন্য বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কিছুটা টিকিটের দাম বাড়তি নেওয়া হয় অথবা আইন শৃঙ্খলার যেই ঘাটতি বা নিরাপত্তার যেই ঘাটতি সেটি কিন্তু এবারে একেবারেই ছিল না। এই ছিল আসলে বিনোদন কেন্দ্র থেকে এ পর্যন্ত সবশেষ পাওয়া খবর। তবে পরবর্তী যে খবরগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা জানিয়ে দেব আপনাদেরকে এবং পরবর্তী সময়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আবারও যাব, আপনাদেরকে যুক্ত করব সেখানে। এখন আপাতত আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ মাহফুজা মুসলিম। দর্শক, আমরা দেখছিলাম শিশু মেলাতে ঈদ উদযাপন। ঈদের চতুর্থ দিনেও কিন্তু খুব জমজমাট। হ্যাঁ, শিশু মেলা জমজমাট এবং শিশু মেলার আসলে বাচ্চাদের যে আনন্দটা, এটা দেখলে মনে হয় যে আমিও শিশু হয়ে যাই এবং বাচ্চাদের সাথে যারা সেটা কিন্তু চাইলেও আর সম্ভব না, কিন্তু দেখার সুযোগ যেটা পাচ্ছি এই সুযোগটা কিন্তু হাতছাড়া হচ্ছে না। এটি নিউজের মাধ্যমে আমরা দর্শকদেরকেও দেখাতে পাচ্ছি এবং আমরাও দেখতে পাচ্ছি এবং আনন্দ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। অবশ্যই অবশ্যই। এরপরেও কিন্তু আমাদের একটা গানের পরিবেশন আছে, যদি বলতে। কার গান? আমরা ধানমন্ডি থেকে অলেন্দো গমেজের একটা গান পরিবেশনা দেখব এই মুহূর্তে। চলো মাহমুদ, আমরা দেখে দেই। অবশ্যই।
রানী মনটায় অসাধারণ অসাধারণ। আমরা আয়ুব বাচ্চুর একটি গান শুনছিলাম। আয়ুব বাচ্চু কিন্তু বাংলাদেশের যেই মানে জনপ্রিয় শিল্পীদের মধ্যে বলা যায়, ব্যান্ড শিল্পীদের মধ্যে একজন অন্যতম, এবং গিটার বাদকও বলা হয় তাকে। মানে বাংলাদেশের যে সঙ্গীতের যেই ধারা, এই ধারাটা কিন্তু আয়ুব বাচ্চু অনেক দূরে গিয়ে নিয়ে গেছেন, এবং হচ্ছে চট্টগ্রামে তার গিটারের একটা কিন্তু করা হয়েছে, এবং বাংলাদেশের লিজেন্ড শিল্পী বলা যায় তাকে। অবশ্যই অবশ্যই, একদমই। আয়ুব বাচ্চুর এই গানটি শুনে আমার মানে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমরা, অর্লেন্দোকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটি গান শোনানোর জন্য। এরপরে কি আছে তোমার কাছে আজ? এরপরে আসলে আমরা হচ্ছে একটা খুদে ছোট্ট বন্ধুর ছড়া শুনবো। সে হচ্ছে 300 ফিট থেকে আমাদের সাথে যুক্ত হবে, নাম হচ্ছে এরহান। ওর খুদে ছোট্ট বন্ধুর ছড়াটি শুনে আসি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগির ছা, ও বগিতে খাস কি, পান্তা ভাত চাষ কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই উনি ধরে গাপুজ। খুবই সুন্দর, খুবই সুন্দর। একদম ছোট্ট বাচ্চারা যখন কবিতা বা হচ্ছে ছড়া আবৃত্তি করে, ওটা কিন্তু মানে দেখার মতো থাকে, এবং খুব লাইভলি হয়। ওরা তো আমাদের এখানে কোনো ছোটবেলায় ফেক কিন্তু এক্সপ্রেশন কিন্তু থাকে না, এবং খুব ছোট ছড়া এবং শুরুর আগেই শেষ, বিষয়টা কিন্তু অনেক সুন্দর। এবং আমার কাছে মনে হয় যে আমাদের ছোটবেলায় আমরা কিন্তু আমাদেরকে এভাবে বললে, আমি ব্যক্তিগতভাবে কখনোই আমাকে ছড়া যদি বলতে একটা ছড়া বলো, কখনোই আমরা ছড়া বলতাম না। আমার খুব লজ্জা লাগতো যে সবাই বসে আছে, সবার সামনে আমি একটা ছড়া বলবো। কিন্তু এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, এবং তারা হচ্ছে যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। এবং বাচ্চাটার সাথে আপনার চেহারার অদ্ভুত একটা মিল পেলাম। তাই এবার পাবনা যেতে চাই। পাবনা আমাদের একটি পরিবেশন আছে, তারেক খানের কথাও সুরে খন্দকার রাইসুর রহমানের একটি আধুনিক গান, আমরা সেটি শুনি। কেমন? চলুন দর্শক, আমরা সেটি শুনি। তুমি না এলে মেঘ জমে আমার মনের এক কোণে, তুমি না এলে মেঘ জমে আমার মনের এক কোণে, শ্রাবণ আসে মন আকাশে, শ্রাবণ আসে মন আকাশে, বৃষ্টি নামে চোখ কোণে, তুমি না এলে মেঘ জমে আমার মনের এক কোণে। কতটা তোমায় ভালোবাসি আমি, সে কথা তুমি কি জানো? ও তোমাকে খুব অনুভব করি, সে কথা তুমি কি মানো? তোমার কথা না শুনলে, তোমার কথা না শুনলে কষ্ট লাগে মনে, শ্রাবণ আসে মন আকাশে, শ্রাবণ আসে মন আকাশে, বৃষ্টি নামে চোখ কোণে, তুমি না এলে মেঘ জমে আমার মনের এক কোণে।
তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি, সে কথা তুমি কি জানো? ও তোমারই আশায় দিন কেটে যায়, সে কথা তুমি কি মানো? অসম্ভব সুন্দর। আমরা অনেকক্ষণ কিন্তু কোনো আধুনিক গান শুনছি না। একদমই, এটাই আমি বলতে যাচ্ছিলাম মানে তোমাকে। খুব ভালো গেয়েছেন উনি। জি, অবশ্যই। খন্দকার এবং আমরা কিন্তু রাইসুর অনেক- রহমান যিনি গেয়েছেন এবং তারেক রহমানের কথাও সুরে ছিল গানটি। এবং এই গানটি শুনে কিন্তু আমরাও মনোমুগ্ধকর হয়েছি। আমাদের পরিবেশটা কিন্তু অন্যরকম অন্যরকম একটা একটি জায়গায় নিয়ে গেছে। জায়গায় চলে গেছে। যে বিষয়টা এর আগে বলছিলাম যে হচ্ছে সালামের বিষয়টা, তুমি এবার আচ্ছা, এটা ওইটা তুমি কতটা বলো নাই সালাম এখনো? করেছো? ওই বিষয়ে তুমি এখনো বলোনি? না না, আমি এটা ভুলবো না, কারণ হচ্ছে এটা অবশ্যই এটার দাবিদার আমি। তবে এই বিষয়ে আমি আরো কথা বলবো, তার আগে একটি বিরতি নিয়ে নিই। দর্শক, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে আসব কিছুক্ষণের মধ্যে। যেহেতু খবরের চ্যানেল, খবরের বিরতি পর আবারও ফিরে আসছি।